আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কর্মসংস্থান ব্যাংকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ৩টি পদে লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে, কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকা পেমেন্ট করবেন, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে সর্বপ্রথম যে পদটি রয়েছে তা হলো সহকারী অফিসার সাধারণ, গ্রেড ১৩ বেতন প্রদান করা হবে। এখানে ১২৫ জন লোক নিয়োগ করা হবে এই পদে। এই পদে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এখানে মন্তব্য হচ্ছে সহকারী অফিসার সাধারণ ও সহকারী অফিসার ক্যাশ যে কোনো একটি পদে আবেদন করা যাবে। এই দুটার মধ্যে যে কোনো একটাতে আবেদন করতে পারবেন। এরপর ২ নম্বর যে পদ রয়েছে সহকারী অফিসার ক্যাশ, এখানেও গ্রেড ১৩ বেতন প্রদান করা হবে। এখানে হচ্ছে আপনাকে ৬৩ জন লোক নিয়োগ করা হবে এই পদে। এই পদেও সেম, আপনাকে ওই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এই দুটি পদের জন্য দুটি পদের মধ্যে আপনাকে যে কোনো একটি পদে আবেদন করতে হবে। ৩ নম্বরে যে পদটি রয়েছে তা হলো ডাটা এন্ট্রি অপারেটর। এখানে গ্রেড ১৬ বেতন প্রদান করা হবে। এখানে লোক নিয়োগ করা হবে ৯৯ জন। এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে কোনো শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। টাইপিং এর প্রতি বাংলা কম্পিউটার দক্ষতা থাকতে হবে আপনাকে। টাইপিংয়ে ইংরেজিতে হচ্ছে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার বা ডাটা এন্ট্রি বিষয়ে ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণ থাকতে হবে, তাহলে আপনারা এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এখানে এই পদে আবেদন করার ক্ষেত্রে সিজিপিএ যেভাবে নির্ধারণ করা হবে, জিপিএ 3 পয়েন্ট বা ঊর্ধ্ব, 3 পয়েন্টের বেশি হলে যারা এসএসসি বা এসএসসি দিয়েছেন তাদের 3 পয়েন্টের বেশি যদি পয়েন্ট থাকে তাহলে প্রথম বিভাগ হিসাবে গণ্য করা হবে, এবং 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের মধ্যে থাকলে এটাকে দ্বিতীয় বিভাগ হিসাবে গ্রহণযোগ্য হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিজিপিএ বা যেভাবে নির্ধারণ করা হবে তা হলো 4 পয়েন্ট স্কেলের ক্ষেত্রে 3 পয়েন্টের ঊর্ধ্ব হলে প্রথম বিভাগ। এটা হচ্ছে 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্টের বেশি হলে আপনার প্রথম বিভাগ, এবং 5 পয়েন্ট স্কেলের ক্ষেত্রে 3.75 পেলে প্রথম বিভাগ, এবং 4 পয়েন্ট স্কেলে 3.25 এর ঊর্ধ্বে এবং 3 পয়েন্টের মধ্যে থাকলে এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ, এবং 5 পয়েন্টের মধ্যে হচ্ছে 2.81 থেকে 3.75 এর মধ্যে থাকলে এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ হিসাবে গণ্য করা হবে। এখানে আবেদনের প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র আপনাকে এই kb.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন করতে আপনাকে আবেদন ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে, এবং প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ৫০ টাকা। সার্ভিস চার্জ হচ্ছে ১০০ টাকার জন্য হচ্ছে ১২ টাকা, এবং ৫০ টাকার জন্য হচ্ছে ৬ টাকা প্রদান করতে হবে। এটার মাধ্যমে আপনাকে হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদনটা কমপ্লিট করতে হবে। আবেদন করার পরে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন পড়বে তা এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, এগুলো বিস্তারিত পড়ে নেবেন। আর আবেদন করার সময়সীমা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদনের সময়সীমা ২৪/৫/২০২৬, ২৪/৫/২০২৬ স্থানীয় সময় সকাল ১০টা থেকে আবেদন শুরু, এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ২৩/৫/২০২৬ বিকাল ৫টা। এই সময়ের মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন করার পরে আপনাকে অনলাইনের এসএমএসের মাধ্যমে ২টা এসএমএসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। কিভাবে টাকা পেমেন্ট করবেন এখানে এটার বিস্তারিত দেওয়া আছে। বিস্তারিতটা পড়লে আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।